সৌদি আরবের পররাষ্ট্রনীতি একসময় ছিল সম্পূর্ণ তেলের কৌশলগত ক্ষমতার উপর নির্ভরশীল। কিন্তু এখন এমবিএস বা প্রিন্স মোহাম্মদ বিন সালমান নতুন এক বাস্তবিক, বহুমুখী ও প্রায়োগিক পররাষ্ট্রনীতি হাতে নিয়েছেন। শুধু তেল নয়, অর্থনীতি, সামরিক শক্তি, প্রতিবেশী দেশ সম্পর্ক ও বৈশ্বিক শক্তির সঙ্গে সম্পর্ক স্থাপনের দিক দিয়ে সৌদি আরবের দৃষ্টিভঙ্গি বদলেছে। ঐতিহাসিকভাবে সৌদি আরবের পররাষ্ট্রনীতি ছিল আরব জাতীয়তাবাদ, ফিলিস্তিন সমস্যা ও ইরানের সঙ্গে দ্বন্দ্ব দ্বারা প্রভাবিত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। 1967 সাল থেকে শুরু করে 2010 সাল পর্যন্ত সৌদি আরব ভারসাম্য বজায় রাখতে চেয়েছে। কিন্তু 2001 সালের 9/11 হামলার পর সৌদি আরবের বিরুদ্ধে আন্তর্জাতিক দায়দণ্ড চাপতে শুরু করে। এর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে শেল গ্যাস আবিষ্কারের কারণে সৌদি আরবের ওপর নির্ভরশীলতা হ্রাস পায়। একই সময়ে মধ্যপ্রাচ্যে শুরু হয় আরব বসন্ত। সে সময় ওবামা প্রশাসন আরব বসন্তে সমর্থন দিলে সৌদি আমেরিকার সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। 2015 সালের পর ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার চুক্তি ও ট্রাম্পের পর বাইডেন প্রশাসনের কঠোর অবস্থান সৌদি আমেরিকার দূরত্ব বাড়ায়। সময়ের সঙ্গে সঙ্গে ইয়েমেন যুদ্ধ, হুতি বিদ্রোহীদের সঙ্গে সংঘাত, প্রতিবেশী আরব দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি এবং ইরান ও তুরস্কের সঙ্গে উত্তেজনার ফলে সৌদি আরবের কৌশলগত অবস্থা জটিল হয়ে পড়ে। এই পরিস্থিতিতে মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি আরব ধাপে ধাপে নতুন পথে হাঁটতে শুরু করে। প্রথমে তার নেতৃত্বে ইয়েমেন যুদ্ধ তীব্র হলেও পরে তিনি প্রতিবেশী আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে উদ্যোগ নেন। 2016-17 সালের ভুল পদক্ষেপ থেকে শিক্ষা নিয়ে এমবিএস মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করেন। ইরানের সঙ্গে 2022 সালে চীনের মধ্যস্থতায় সম্পর্ক পুনরায় শুরু হয়। সিরিয়ার নতুন সরকারের সঙ্গেও ভালো সম্পর্ক রয়েছে সৌদি আরবের। পাশাপাশি চীনের সঙ্গে বাণিজ্য ও সামরিক সম্পর্ক বৃদ্ধি, রাশিয়ার সঙ্গে ওপেক প্লাস সহযোগিতা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর কম নির্ভরশীল হওয়ার দিক নেওয়া হয়। এমবিএসের অধীনে তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা হয়েছে। এমবিএসের বাস্তবিক পররাষ্ট্রনীতি এখন সৌদি আরবের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়, যা একটি নতুন যুগের সূচনা। সৌদি আরবের পররাষ্ট্রনীতি এখন একবিংশ শতাব্দীর জটিল ভূরাজনৈতিক পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে শুরু করেছে। মোহাম্মদ বিন সালমানের কৌশলগত পরিকল্পনায় দেশের তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনছে। সৌদি আরব এখন বাণিজ্য, সামরিক শক্তি এবং প্রতিবেশী রাষ্ট্র ও বৈশ্বিক মহাশক্তির সঙ্গে নতুন সমঝোতার পথে এগিয়ে যাচ্ছে।